প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের গত ক্লাসে ভয়েস পড়িয়েছিলাম। আজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। প্রথমে ন্যারেশন শব্দটির বাংলা শব্দ হলো উক্তি। তোমরা বাংলা ব্যাকরণে উক্তি সম্পর্কে পড়বে, তবে এই ক্লাসটি মনোযোগ সহকারে করলে উক্তিটাও করা হয়ে যাবে। ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্যকে স্পিচ বা ন্যারেশন বলে। স্পিচ বা ন্যারেশনের একটি প্রতিশব্দ বা সিনোনাইম স্পিচ বলে, অর্থাৎ বক্তার বক্তব্যকে স্পিচ বা ন্যারেশন বলে। যেমন হি সেইস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে হি সেইস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক একটা বক্তার বক্তব্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি সেইস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে সেইস রিপোর্টিং ভার্ব এবং আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক রিপোর্টেড স্পিচ। এখন ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। এখন আমরা ডাইরেক্ট স্পিচটা কাকে বলে একটু আলোচনা করি। বক্তা যখন হুবহু নিজে বলে কাজটা করে, নিজে বলে, নিজের কথাটা নিজে বলে, তখন এটা ডাইরেক্ট স্পিচ। যেমন হি সেইস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, যে সেন্টেন্সটি উদাহরণ দিয়েছি, এটা একটু খেয়াল করো। হি সেইস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে বলে আমি কাজটি করেছি। তাহলে এই যে হি সেইস আইটা হি থেকেই তৈরি হয়েছে। এখন ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ বক্তা যখন হুবহু নিজে করে, যেমন আমি এখন পড়াচ্ছি, এটা ডাইরেক্ট স্পিচ। এখন ইনডাইরেক্ট স্পিচ, বক্তার কাজটা যখন অন্যের মাধ্যমে হয়, যেমন একটু খেয়াল করো, হি সেইস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে হি says that, এখানে আই বোঝাচ্ছে হিকে, তাহলে এটা আইটা হি অনুসারে পরিবর্তন হবে। হি says that he has done the work। একটু বুঝতে চেষ্টা করো। তাহলে এখানে প্রথম সেন্টেন্সটিতে ডাইরেক্ট স্পিচ, হি says I have done the work, সে বলল আমি কাজটি করেছি। এখন আমরা যদি তার কথাটা বলি, আমরা বলবো সে বলল যে সে কাজটি করেছে। হি says that, সে বলে যে সে কাজটি করেছে। হি says that he has done the work। তাহলে বক্তা যখন নিজে কাজটা করে তখন হলো ডাইরেক্ট স্পিচ, আর বক্তার কাজটা অন্যের জবানিতে, অন্যের মাধ্যমে যদি ঘটে তখন হলো ইনডাইরেক্ট স্পিচ। এখন আমরা ডাইরেক্ট থেকে কিভাবে ইনডাইরেক্ট করা যায় এই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম আছে। আসলে আমরা কাজটা যদি এলোমেলোভাবে করি তাহলে আমাদের শেখা কঠিন হবে। আমি আজকে যা পড়াবো খুবই ধারাবাহিকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে পড়াবো। যদি একটু সুন্দরভাবে ক্লাসটি দেখো, আমি মনে করি আর ন্যারেশন পড়ার দরকার হবে না। তবে তার জন্য অবশ্যই তোমাকে কিন্তু টেন্স জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার কিছু নিয়ম দেখাচ্ছি। ডাইরেক্ট, যেমন হাসান says to me I have bought a book। এখানে আমার হাসান says to me I have bought a book, তাহলে I have bought a book এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং হাসান says to me এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে আমার একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটার কিছু নিয়ম আছে, আমি এখন বলছি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখো, এই যে says to be, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে অথবা ফিউচার ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে অথবা ফিউচার ফর্মে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না।
আবার আমি বলছি রিপোর্টিং ভার্ব, একটু মনোযোগ সহকারে করো, মানে বয়ের ন্যারেশন এখানেই শিখা হয়ে দেব। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে অথবা ফিউচার ফর্মে থাকে, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যেই টেন্স আছে ওই টেন্সই হবে। তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে অথবা অবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা অথবা অবজেক্ট যদি থাকে অবজেক্টটাও পরিবর্তন করতে হবে। দেখো আমি এটা করছি। হাসান সেজ টু থাকলে টেলস লেখা ভালো, টি টেলস, অথবা কেউ যদি মনে করো আমি সেজ টু লিখবো তাও হবে, সেজ টু থাকলে টেলস লেখা ভালো, সেট টু থাকলে টোল লিখবা, সেট টু থাকলে টেল লিখবা। এনে যেহেতু থার্ড পার্সনের জন্য টেলস লিখছি আমি, সেজ টু থাকলে টেলস লেখা ভালো, সেট টু লিখলেও হবে। তাহলে হাসান টেলস অথবা সেট টু যাই লেখো মি দ্যাট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আইটা কাকে বোঝাচ্ছে? এটা কি হাসানকে বোঝাচ্ছে না মিকে বোঝাচ্ছে? একটু দেখো তো সেন্টেন্সটা। অবশ্যই এটা আই দ্বারা হাসানকে বোঝাচ্ছে। তাহলে হাসান পরিবর্তে আমরা হি দেব, কারণ এটা তো আমরা জানি কেন হি হবে, মেয়ে হলে সি দেব। হাসান টেলস অথবা সেজ টু মি দ্যাট হি হ্যাজ, আমি আগে বলছিলাম টেন্স পরিবর্তন হইব না, ডান দ্য বট, হি হ্যাজ বট এ বুক। আমি আগেই বলছিলাম যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। মাদার সেজ টু হার ডটার, DAUGHTERS, মাদার সেজ টু হার ডটার্স ইউ have done well your final exam, FINAL, final exam। এখানে দেখো আমি একটু ভিন্নভাবে সেন্টেন্সটা বোঝাতে চেষ্টা করছি। এখন দেখো মাদার সেজ টু হার ডটার্স ইউ হ্যাভ ডান ওয়েল ইউর ফাইনাল এক্সাম। আমি বলছিলাম রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবং আরেকটা কথা বলছিলাম, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে হলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অথবা অবজেক্টটা অনেক ক্ষেত্রে দেখা যায় রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, অথবা আবার রিপোর্টেড স্পিচের অবজেক্টটাও অনেক ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আমি এখন কাজটা করি, যে কথাটা বললাম আমি এখন ইনডাইরেক্ট। মাদার টেলস হার ডটার, DAUGHTERS, দ্যাট। তো শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? এটা কি মাদারকে বোঝাচ্ছে না ডটার্সদেরকে বোঝাচ্ছে? মাদার সেজ টু হার ডটার্স, ইউ মানে ডটার্স, ডটার্স এটা প্লুরাল নাম্বার, এই জন্য আমরা দে দেব, THEY, দে হ্যাভ। আমরা তো টেন্স পরিবর্তন করতে পারবো না, কেন পারবো না এটা তোমরা অবশ্যই বুঝতে। ওয়েল ইউর মানে মেয়েদের, ইউর মানে মেয়ে, দেয়ার, THEIR, দেয়ার ফাইনাল এক্সাম, FINAL এক্সাম। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট ডটার্স অনুসারে আমরা দিয়ে দিছি, কারণ এই ইউ দ্বারা ডটার্সকে বোঝাচ্ছে। আবার রিপোর্টেড স্পিচের অবজেক্টটা ইউ হ্যাভ ডান ওয়েল ইউর ফাইনাল এক্সাম, ইউরটা রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের অবজেক্ট ডটার্স অনুসারেই আমরা দেয়ার লিখছি, কারণ এটা প্লুরাল নাম্বার। এক্সাম হয়ে গেল। আমরা আরেকটা উদাহরণ করি। দে said to me, they said to me, we have finished the work, তারা আমাকে বলল আমরা কাজটা করেছি। এখানে একটু খেয়াল করো, আমার রিপোর্টিং ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, শুধু সাবজেক্টটা এবার থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে গেছে। তাহলে দে সেটু আমরা দে লিখব, টেল সেটুর বলতে টেল দেবো, আবার টেলস দেবো না কিন্তু, কারণ এটা প্লুরাল নাম্বার, সেটু টেল হয়েছে, আমরা সেটু লিখতে পারি। মি দ্যাট
প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, উই দ্বারা কাকে বোঝাচ্ছে? উই দ্বারা কিন্তু দেখে বোঝাচ্ছে। দে সেড টু মি উই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, উইটাকে দে, তাহলে দে সেড টেল মি দ্যাট দে হবে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আমরা যাই লিখি না কেন রিপিটিং ভার্ব যতক্ষণ আমরা পরিবর্তন করব না, প্রেজেন্ট ফর্মে রাখবো বা ফিউচারে রাখবো, তখন এই অবস্থায় আমাদের নিয়ম সব এক থাকবে। হাসান says the earth moves round the sun. হাসান says the earth moves, তো শিক্ষার্থী আমি একটা ব্যতিক্রম সেন্টেন্স লিখি, the earth moves round the sun। এখানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এই যে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ এবং চিরন্তন সত্য কোনো বাক্য হলে তা রিপিটিং বা প্রেজেন্ট ফর্মে থাকুক আর পাস্ট ফর্মে থাকুক, যে অবস্থা হোক, কিন্তু রিপিটেড স্পিচটার কোনো পরিবর্তন হবে না। যদিও আমরা এখানে হাসান সেইজ থাকলে টেন্স লেখা যাবে না, সেইজ থাকলে সেই সিলেক্ট হবে, সেইজ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে যদি সেইডও থাকতো, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমি বলছিলাম কি ইউনিভার্সাল ট্রুথ রিপিটিং ভার্ব প্রেজেন্ট থাকুক আর পাস্ট থাকুক, যাই থাকুক, এটা কোনো পরিবর্তন করতে না, টেন্সের কোনো পরিবর্তন করতে না, যেই টেন্সে আছে এটা সবসময় ওই টেন্সই হবে। তাহলে হাসান সেইজ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা এভাবে আরো অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করতে পারি আসলে বুঝলে, অর্থাৎ রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, আমরা রিপিটেড স্পিচটাকে টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না। এখন আমরা আরো কিছু অন্য উদাহরণ দিচ্ছি। রানা says to me, I am happy। যাই করি আমি বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি, বারবার একই জিনিস। তাহলে রানা সেইসের পরিবর্তে আমরা টেলস লিখবো, টেলস মি দ্যাট বসবে, দুইটা ইনভার্টেড কমা উঠে যাবে রিপিটেড স্পিচ থেকে এবং কমাটা উঠে যাবে, দ্যাট বসবে তার মাঝখানে। এখন আই এম হ্যাপি, আইটা হলো রানা, রানা মানে হি ইজ হ্যাপি। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো অবশ্যই, রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে রিপিটেড স্পিচটার টেন্সের কোনো পরিবর্তন হবে না, কোনো টেন্স পরিবর্তন হবে না, রিপিটেড স্পিচ যেই টেন্সে আছে এই টেন্সই হবে। তো কিছু ব্যতিক্রম, কিছু আরও নিয়ম আছে দেখি। মিম says to her mother, I shall not go to school। দেখো, মিম says to her mother, I shall not go to school। ইনডাইরেক্ট করি, দেখো, মিম tells her mother that, কমা উঠে যাবে এবং ইনভার্টেড কমা রিপিটেড স্পিচ থেকে ইনভার্টেড কমা উঠে যাবে। আইটাকে দেখো তো, মিম says to her mother, আই দ্বারা অবশ্যই মিমকে বোঝানো হয়েছে, প্লিজ দেখো তোমরা মিমকে বোঝানো হচ্ছে, তাহলে মিম যেহেতু মেয়ে আমরা সি দেব। এখানে শিক্ষার্থীরা আরেকটা জিনিস লক্ষ্য যে দেখতে পারছো যে মাদার এবং মিম দুটোটার ওয়ার্ডেরই বানানের আদ্য অক্ষর এম, এই জন্য যদি এই ধরনের হয় তখন যাকে বোঝাচ্ছ তা পুরা লিখতে হবে, সি মানে ব্র্যাকেটে মিম, অর্থাৎ আমি মিমকে বোঝাচ্ছি, সি উইল নট গো টু স্কুল। হয়ে গেল আমার প্রেজেন্ট ফর্মে, হয়ে গেল, ন্যারেশনটা হয়ে গেল।
এরপরে আরো লিখবো আমরা আই সে টু হিম আই এম হ্যাপি। এখানে দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই, রিপোর্টিং ভার্বের সাবজেক্টও আই। আই সে টু হিম আই এম হ্যাপি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তখন এটা কোনো পরিবর্তনই করতে হয় না, শুধু দ্যাট বসালেই হয়। আই সে, আই টেল পরিবর্তন করতে হবে, টেল হিম দ্যাট আই এম হ্যাপি। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তার পার্সনের কোনো পরিবর্তন করতে হয় না। আই সে টু হিম, আই টেল হিম দ্যাট আই এম হ্যাপি। আমরা আরও সেন্টেন্স লিখতে পারি, যেমন মিনা সেজ টু মিম ইউ আর রং, WRONG, রং। অর্থাৎ মিনা সেজ টু মিম, মিনা মিমকে বলে তোমার ভুল হয়েছে, তোমার ভুল হয়েছে। তাহলে এটা যদি আমরা করি তাহলে মিনা টেলস মিম দ্যাট। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস দেখো, ইউ দ্বারা কি মিমকে বোঝালো না মিনাকে বোঝালো? দেখো তো একটু সেটা, ইউ, মিনা সেজ টু মিম ইউ, ইউ মানে মিম। তাহলে মিনা টেলস মিম দ্যাট ইউ, মিমের পরিবর্তে সি। কিন্তু যেহেতু দুটোটা নাউনেরই আদ্য অক্ষর এম, তাই আমরা যাকে বোঝাচ্ছি পুরা লিখতে হবে। ইউ দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি? মিমকে বোঝাচ্ছি। ব্র্যাকেটে আমরা মিম পুরা লিখে দিতে হবে, মিম। তাহলে মিনা টেলস মিম দ্যাট সি মানে মিম ইজ রং। একটু খেয়াল করছো, টেন্স কিন্তু আমি কোনো পরিবর্তন করি। রিপোর্টেড স্পিচের এই পর্যন্ত যা করলাম কোথাও কিন্তু আমি বিন্দুমাত্র টেন্সটা পরিবর্তন করিনি। শুধু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম হওয়াতে আমরা টেন্সের পরিবর্তন করি নাই, শুধু আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং অবজেক্টটা একটু পরিবর্তন করেছি। এই মোটামুটি আমরা এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে কীভাবে করতে হবে তার নিয়ম। আমরা এখন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, রিপোর্টিং ভার্বে পাস্ট ফর্মে থাকলে আমি একটু তোমরা মনোযোগ সহকারে শুনবে, আমি আগে কথাটা বলে নিচ্ছি কী হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকলে আগের যত নিয়ম আছে সবগুলো ঠিক আছে, শুধু রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। খেয়াল করছো, আবার বলি, রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকলে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে। এইলো। আর পাস্টের ক্ষেত্রে নিয়মটা পরে বলবো, আমি এটা একটু লিখে নিচ্ছি। এবার যেমন মাদার said to me I am happy। আমি ছোট ছোট সেন্টেন্স দিয়ে লিখছি, তোমরা বুঝতে চেষ্টা করো। শুধু আমি বলছিলাম রিপোর্টিং বা পাস্ট ফর্ম হলে, এবার মাদার সেড টু মি, ডাইরেক্ট স্পিচ এটা, মাদার সেড টু মি আই এম হ্যাপি। পরিষ্কার রিপোর্টিং ভার্বটা দেখো সেইড আছে, এবার কিন্তু সে না, কিন্তু সেইড। আর আই এম হ্যাপি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি বলছিলাম কি, রিপোর্টিং ভার্বটা পাস্ট হলে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে দেখো এবার মাদার টোল্ড হবে, এবার
যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য সেড টুর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি অথবা সেড টু লিখলে হবে। মাদার টোল্ড মি দ্যাট আইটা কে দেখতে পাচ্ছ? মাদার। শি ওয়াজ হ্যাপি। মাদার টোল্ড মি শি ওয়াজ হ্যাপি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটা পাস্ট ইনডিফিনিট। শি ওয়াজ হ্যাপি পাস্ট ইনডিফিনিট, আই এম হ্যাপি, কারণ আইটা মাদারকে বোঝাচ্ছে এই জন্য মাদারের পরিবর্তে আইটা শি হয়ে গেল। এটা তো আগে এই নিয়মটা দেখাচ্ছি ডাইরেক্ট। দ্য হেডমাস্টার said to his students, students, দেখো বড় সেন্টেন্স লিখছি। দ্য হেডমাস্টার said to his students, you are wrong. You have done well your final exam. The headmaster said to his students, you have done well your final exam. You have done well your final exam, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি বলছিলাম রিপিটেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমরা কি করবো? এটা দেখো আবার কি করবো। এটা দ্য হেডমাস্টার টোল্ড হিজ স্টুডেন্ট দ্যাট, দেখো ইউ দ্বারা কারে বোঝাচ্ছে? দ্য হেডমাস্টার সেড টু স্টুডেন্টস, ইউ দ্বারা স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে। তাহলে স্টুডেন্টস প্লুরাল নাম্বার, এখানে এস আছে, স্টুডেন্টস, তাহলে এটার পরিবর্তে দে হবে, THEY, দে। তাহলে দে হবে দে হ্যাড, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাব। দে হ্যাড ডান ওয়েল, ইউর মানে ছাত্রদের, দেয়ার, THEIR, আগে ধরতে সেন্টেন্স করছিলাম, দেয়ার ফাইনাল এক্সাম। এভাবে আমরা অনেক সেন্টেন্স করতে পারি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাই, ছোটো ছোটো সেন্টেন্স লিখি। মুন্না said I am কলমটা ডিস্টার্ব দিচ্ছে। মুন্না said I am reading a book. এটা প্রিয় শিক্ষার্থীরা দেখো, মুন্না said I am reading a book. I am reading a book, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস হইব। তাহলে ইনডাইরেক্ট করি আমি, মুন্না said থাকলে মনে রাখবা said হবে। এখানে একটা কথা বলি, said to থাকলে টোল্ড হবে, কিন্তু said থাকলে said হবে। কমা উঠে দ্যাট বসবে। আইটা হইল মুন্না, আমরা মুন্না যেহেতু ছেলে মেয়ে আছে আমরা যে কোনোটা দিতে পারি, আমরা হি দিলাম, হি ওয়াজ রিডিং এ বুক, অর্থাৎ আই এম রিডিং এ বুক, অর্থাৎ মুন্না ইজ রিডিং এ বুকটা হয়ে গেছে। আই এম রিডিং, মুন্না বলছে আমি বইটা পড়তেছি, আর এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। মুন্না হি দ্বারা মুন্নাকে বোঝাচ্ছে, আই দ্বারা যেহেতু মুন্নাকে বোঝাচ্ছে এই জন্য হি ওয়াজ রিডিং এ বুক। আমরা এভাবে আসলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও উত্তর এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে।
এভাবে আমরা সেন্টেন্সগুলো পরিবর্তন করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট রিপোর্টিং বার যদি পাস্ট ফর্মে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট এনিমিট হয় কী হবে, এই নিয়মগুলো এবং অন্যান্য নিয়ম দেখাবো। আজ সবাইকে ইতি টানছি। তোমরা সবাই ক্লাসটি ভালোভাবে দেখবে। করোনা মহামারীর সময়ে তোমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে পড়ালেখার, তাই প্রিয় শিক্ষার্থীরা অনলাইন থেকে ক্লাসটি সংগ্রহ করে দেখবে এবং তা খাতায় বারবার লিখবে এবং তোমাদের গ্রামার বইয়ের মধ্যে ভয়েসগুলো আছে, ডেরারেশনটা আছে, ওইগুলো দেখতে চেষ্টা করবে। আমি আশা করি তোমরা যদি এভাবে বাসায় প্র্যাকটিস করো তোমাদের করোনায় যে ক্ষতি হচ্ছে এটা কিছু কিছু হলেও পুষিয়ে যাবে। আজ রাখছি, ধন্যবাদ সবাইকে।